হাজার জাতির মাখলুক আমি দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। আমি হাজার হাজার জাতির মাখলুক প্রেরণ করেছি, তবে প্রত্যেককেই আমি আমার গোলামির জন্য বানাই নাই। যতগুলা মাখলুক দেখতেছ, কোনো মাখলুককেই আমি আমার জন্য বানাই নাই। আমি গরু ছাগল ভেড়া মহিষ এদেরকে বলি নাই। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো। মুয়াজ্জিন যখন এই বাক্যগুলা উচ্চারণ করে, এই বাক্যগুলা উচ্চারণের সাথে সাথে কোনো মাখলুক মসজিদে যায় না, একটা দুইটা জাতি যায়। সেটা হচ্ছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে শুধু বানাইছি আমার গোলামির জন্য বান্দা। মানুষ আর জিন শুধু আমার গোলামি করবে। এই দুইটা জাতিকে আমি সিলেক্টেড করেছি, এই দুইটা জাতিকে আমি যাচাই বাছাই করেছি। হাজারো হাজারো জাতের মাখলুক থেকে এই দুইটা জাতিকে আমি বাছাই করেছি। তোমরা শুধু আমি মালিকের গোলামি করবা। তোমরা যদি আমি মালিকের গোলামি পূর্ণাঙ্গভাবে করো, তাহলে বান্দা মনে রাখো, এই পৃথিবীর সমস্ত মাখলুকগুলা তোমাদের গোলামি করবে। ও মুসলমান, আওয়াজ দিয়া বলেন, গোলামি করতে হবে কার? গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। সেজদা দিব কার পায়ে? সেজদা দিতে হবে মালিকের পায়ে। একমাত্র মালিককে সেজদা দিতে হবে, একমাত্র রব্বে কায়নাতের কুদরতি পায়ে সেজদা দিতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر
أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم من صلى صلاة الفجر فهو في ذمة الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में ऐ नाम इलाही चे मिला नाम मुहम्मद ऐ नाम इलाही चे मिला नाम मुहम्मद फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद लिखा हुआ तो बाब मिला नाम मुहम्मद ऐमी में महबूब मतलब कोई इशारा ऐमी में महबूब मतलब कोई इशारा ऐमी में महबूब मतलब कोई इशारा फिर कौन हो महबूब खुदा नाम मुहम्मद फिर कौन हो महबूब खुदा नाम मुहम्मद अल्हम्दुलिल्लाह আল মিসবাহ ওয়াইজিন এর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন উক্ত সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দামাত বারাকাতুহুম উপস্থিত হযরত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত মাদ্রাসার তলেবে ইলম আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা এই মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে যাদের কানেই যাইতেছে প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো রাখার সুস্থ রাখার মালিক একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে ভালো রাখে যাকে ইচ্ছা তাকে সে যেই অবস্থার কাজ করে তাকে সেই অবস্থাতেই রাখে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ফিতনা ফাসাদ যাবতীয় জাই জামালা থেকে ফারেক করে মহান রব্বে কারিমের হুকুম জোহরের নামাজ আদায় করার পরেই আমাদেরকে একটি ইসলামী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এজন্য প্রত্যেকে দিল থেকে শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে হাজারো হাজারো নিয়ামত আমাদেরকে দান করেছেন। কেমন নিয়ামত আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরেই জানায় দেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে জানায়া দেয়, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলে, বান্দা আমি মালিক তোমাদেরকে যে নিয়ামত দান করেছি, এই নিয়ামত তোমরা কাল্লা কখনোই তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আমি তোমাকে দুনিয়া দেখবার জন্য দুইটা চক্ষু তোমাকে দিয়েছি, এটা তোমার জন্য একটা বড় নিয়ামত। তোমাকে আমি জন্মন্ধ বানাই নাই, তোমাকে আমি মালিক অন্ধ বানাই নাই। দুনিয়ার নাজ নিয়ামত দেখবার জন্য আমি মালিক তোমাদেরকে একটা সুন্দর, তোমাদেরকে দুটা চক্ষু দান করেছি। দুনিয়াতে হাঁটবা ফিরবা চলবা, দুনিয়াতে চলাফেরা করবা হাঁটবা ফিরবা, এজন্য আমি তোমাদেরকে দুটা পা দান করেছি, দুটা হাত দান করেছি। তোমার মাথা থেকে পাতা পর্যন্ত ওয়াল বডিটা আমি মালিক তোমাদেরকে দান করেছি। কেন দান করেছি জাননি বান্দা? উদ্দেশ্য, টার্গেট একটাই, উদ্দেশ্য মাত্র একটাই, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল হাকিমের ভিতরে জানায় দেয়, বান্দা তোমরা তো জানো না দুনিয়ার ভিতরে আমি হাজার হাজার জাতির মাখলুক আমি দুনিয়ার ভিতরে প্রেরণ করেছি। আমি হাজার হাজার জাতির মাখলুক প্রেরণ করেছি, তবে প্রত্যেককেই আমি আমার গোলামির জন্য বানাই নাই। যতগুলা মাখলুক দেখতেছ, কোনো মাখলুককেই আমি আমার জন্য বানাই নাই। আমি গরু ছাগল বেড়া মহিষ এদেরকে বলি নাই। মুয়াজ্জিন যখন আযান দেয় হাইয়া আলাস সালাহ, এসো সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো। মুয়াজ্জিন যখন এই বাক্যগুলা উচ্চারণ করে, এই বাক্যগুলা উচ্চারণের সাথে সাথে কোনো মাখলুক মসজিদে যায় না, একটা দুইটা জাতি যায়, সেটা হচ্ছে ওয়ামা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন এবং ইনসানকে শুধু বানাইছি আমার গোলামির জন্য। বান্দা মানুষ আর জিন শুধু আমার গোলামি করবে। এই দুইটা জাতিকে আমি সিলেক্টেড করেছি, এই দুইটা জাতিকে আমি যাচাই বাছাই করেছি। হাজারো হাজারো জাতের মাখলুক থেকে এই দুইটা জাতিকে আমি বাছাই করেছি। তোমরা শুধু আমি মালিকের গোলামি করবা। তোমরা যদি আমি মালিকের গোলামি পূর্ণাঙ্গভাবে করো, তাহলে বান্দা মনে রাখো, এই পৃথিবীর সমস্ত মাখলুকগুলা তোমাদের গোলামি করবে। ও মুসলমান, আওয়াজ দিয়া বলেন, গোলামি করতে হবে কার? গোলামি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার। সেজদা দিব কার পায়ে? সেজদা দিতে হবে মালিকের পায়ে। একমাত্র মালিককে সেজদা দিতে হবে, একমাত্র রব্বে কায়নাতের কুদরতি পায়ে সেজদা দিতে হবে।
আমাদের সমাজের ভিতরে দুনিয়ার মানুষের অবস্থাটা এমন হয়েছে, আল্লাহ তাআলা যেখানে শিখাই দিলেন বান্দা ইবাদতটা তোমরা শুধু আমি মালিকের করবা, আমি মালিকের ইবাদত করতে যাইয়া কোনো শিরিক করবা না, এখানে লোক দেখানো ইবাদত করবা না, শিরিক করবা না, অন্য কারো পায়ে তোমরা সিজদা দিবা না, কবরের পূজা করবা না, মাজারে পূজা করবা না, মাজারে সিজদা দিবা না, মসজিদে যাইয়া আমি মালিকের কুদরতি পায়ে তোমরা সিজদা দিবা। এজন্যই আমি মালিক তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে দুনিয়ার বুকে আমি প্রেরণ করেছি বান্দা। আমি মালিকের গোলামি পূর্ণাঙ্গভাবে করবা। সিজদা যদি মাজারে যাইয়া দাও, কবরওয়ালারা কিছু দিতে পারে না, কবরওয়ালারা মাজারওয়ালারা কোনো কিছু দিতে পারে না। ও বান্দা, সব কিছু দেওয়ার মালিক হচ্ছি আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল। অতএব আল্লাহর ইবাদত বন্দিগি পূর্ণাঙ্গভাবে করতে হবে। আর যারা মাজারে যাইয়া সিজদা দাও, যারা মাজারে যাইয়া সিজদা দাও, দুটা হাত ধরে পায়ে ধরে বলি, আরে বাঙালি মুসলমান, কবরওয়ালা কোনো কিছু দিতে পারে না, কবরওয়ালারা কোনো কিছু দিতে পারে না। মালিকের ইবাদত করো, এই দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে বানাইছি আমার গোলামির জন্য। এই দুইটা জাতি আমার গোলামির জন্য বানাইছি বান্দা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের ভিতরে তার পরিচয় দিয়া বলেন, সূরা ইখলাসের ভিতরে তার পরিচয় দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কুরআনের এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তিনার পরিচয় দিয়া বলেন, আমি আল্লাহ কাউকে জন্ম দিও নাই, কারো কাছ থেকে আমি মালিক জন্ম নেও নাই। অতএব বান্দা, মা বাবা সন্তান জন্ম দেয়, সন্তান যখন মা বলে বাবা বলে ডাক দেয়, মা বাবার শক্ত দিলটা পাথরের মতো নরম হয়ে যায়। মা বাবা একটা সন্তানের জন্য মাজারে পর্যন্ত শিরিক করে যাইয়া, অতএব একটা সন্তান থেকে বাবা ডাক শোনার জন্য, মা ডাক শোনার জন্য কতটাই পাগল পারা, কতটাই পাগল পারা। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ও দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, আমার বান্দারা, ও আমার বান্দারা শোনো, কোনো আমার বান্দা যদি, কোনো মুমিন ওলিয়ে কামেল বান্দা যখন জঙ্গল থেকেও যদি আমি মালিককে যদি একবার যদি মালিক বলে ডাক দেয়, আমি মাওলাকে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার জন্য হয়ে যায়। এজন্য ইবাদত করতে হবে কার? ইবাদত করতে হবে আল্লাহ তাআলার। ইবাদতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে যাইয়া শিরিক কি করা যাবে না, শিরিক মুক্ত ইবাদত করতে হবে। শিরিক যুক্ত ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। অতএব আজকে সমাজের দিকে তাকাইলে দেখা যায় একদল মাজারওয়ালারা তারা স্লোগান দেয়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে করে অভিযোগ।
আমি বলবো দুনিয়ায় ছিলাম আমি খাজা বাবার লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম আমি খাজা বাবার লোক। তোমাদের বক্তব্যের প্রেক্ষিতে আমরা বলি, আমাদেরটা শুনে নাও। কিরামান কাতিবিন পাইবে যেই দিন, কিরামান কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলে ভণ্ড বাবার লোক, জুতা মাইরা বলবে তোরা জাহান্নামে ডুব। কিরামান কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলে গাঞ্জা বাবার লোক, জুতা মাইরা বলবে তোরা জাহান্নামে ডুব। কিরামান কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলে 18 লোক, জুতা মাইরা বলবে তোরা জাহান্নামে ডুব। এই সমস্ত মানুষ আমাদের জমিনে আছে না নাই? ইবাদতটাও আল্লাহর জন্য করে না, ইবাদতটা মালিকের জন্য করবে, এখানে যাইয়াও শিরক করে। হযরত লুকমান আলাইহিস সালাম পুত্র সন্তানকে ডাক দিয়া বলে, প্রিয় বৎস আমার, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার পুত্র সন্তানকে ডাক দিয়া বলে, বৎস আমার, আমি বাবা হিসাবে তোমাকে একটা ওসিয়ত করে যাই। তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, আমার একটা হক আছে, তোমাকে সত্যটা চিনায় দেওয়া। বাবা হিসাবে তোমাকে আমি সত্যটা চিনায় দিব। কোনটা হক, কোনটা বেহক, কোনটা হক, কোনটা বাতিল, এটা চিনায় দেওয়া আমি বাবা হিসাবে তোমার জন্য, এটা আমি বাবা হিসাবে, এটা আমার দায়িত্ব, কর্তব্য। তবে বাবা শুনে রাখো, তুমি দুনিয়াতে কোনোদিন তুমি শিরিক করবা না। ইবাদত বন্দিগি একমাত্র মালিকের জন্য করবা। এখন বলেন শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের জন্য শ্রেষ্ঠ মেরাজ হচ্ছে নামাজ। এখন যদি বলা হয় আমরা কারা কারা নামাজ পড়েছি, আজকে ফজরের নামাজটা কে কে জামাতের সহিত আদায় করেছি, এখানে আমি কাউকে হাত তুলতে বলবো না, কারো হাত তোলার কোনো দরকার নাই। তবে আমার ওয়াজের সাথে বাস্তবতাটা মিলায় দেখেন, আজকে আমরা বলি আমরা ইমানদার, কিন্তু ফজরের নামাজের কোনো খবর নাই, ফজরের নামাজের কোনো খবর নাই। অথচ আমরা ইমানদার বলে নিজেকে দাবি করি, কিন্তু ফজরের নামাজ আমরা পড়ি না। আজকে আমরা মুসল্লি বটে, আজকে আমরা মুসল্লি জুমার নামাজের আর জানাজার নামাজের। আজকে আমরা জুমার নামাজের ভিতরে মসজিদ ভরপুর, কিন্তু ফজরের নামাজের ভিতরে দেখা যায় এক কাতার মুসল্লিও হয় না। ফজরের নামাজের সময় মুসল্লির সংখ্যা একেবারেই অল্প। অথচ জানাজার নামাজ, কেউ যদি ইন্তেকাল করে জানাজার নামাজে লোকের কোনো অভাব নাই, লোকের কোনো অভাব নাই। কিন্তু ওয়াক্তের নামাজে মুসল্লির কোনো খবর নাই। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে হাকিমের ভিতরে জানায় দেন,
তোমরা ভালো করিয়া শুনিয়া নাও ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার অযথা ফায়সা কাজ থেকে বিরত রাখার একমাত্র হাতিয়ার হচ্ছে নামাজ। অযথা ফায়সা কাজ থেকে বিরত রাখার জন্য সর্বপ্রথম যেই হাতিয়ারটা, সেই হাতিয়ারটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? আমরা কি শুধু জুমার নামাজ আর জানাজার নামাজ পড়ব, নাকি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান এটা আমরা প্রত্যেকেই পড়ব? আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের প্রত্যেককেই পড়বার তৌফিক দান করুক, আমিন। এজন্য নামাজ লাগবে। নামাজ কেমন নামাজ পড়তে হবে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, উম্মত ভালো করিয়া শুনিয়া নাও, তুমি এমন ভাবে নামাজ পড়ো, তুমি এমন ভাবে নামাজ পড়বা হয়তোবা তুমি এই নামাজে আল্লাহ তাআলাকে দেখতেছো। তুমি নামাজে দাঁড়াইয়া এই কথাটা তুমি মনে করবা তুমি হয়তোবা আল্লাহ তাআলাকে দেখতেছো, আর না হয় তুমি আল্লাহ তাআলাকে দেখতে না পারলেও আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, এটা মনে করে 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 তুমি নামাজ পড়বা। এইভাবে নামাজ পড়তে হবে। এইভাবে নামাজ যদি পড়ো তাহলে আশা করা যায় এই নামাজ পড়তে 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 তুমি একদিন মুত্তাকি হইয়া যাইবা। মায়ার নবী সরকার দো আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানায়া দেয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব লইবে। কোন বান্দা যদি নামাজের হিসাব যদি সঠিকভাবে দিতে পারে রে, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশান নাই, তার কোনো ভয় নাই, লয় নাই, ক্ষয় নাই, তাকে আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাতের ভিতরে পৌঁছায়া দিবে। তাহলে নামাজ পড়তে হবে কেমন নামাজ? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় গেলেন এমন ভাবে তোমরা নামাজ পড়ো। আমি যেইভাবে নামাজ পড়েছি সেইভাবে তোমরা নামাজ পড়ো। আমার সাহাবায়ে কেরামদেরকে আমি রাহমাতুল লিল আলামিন যেইভাবে নামাজ শিক্ষা দিয়েছি সেইভাবে তোমরা নামাজ শিক্ষা করো। এই নামাজ যদি আমরা যদি সঠিকভাবে যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, তাবলীগের ভাইরা বলে থাকে 5 ওয়াক্ত নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে আদায় করবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো দুনিয়ার রিজিকের অভাব অনটন দূর করে দিবে। দুনিয়ার রিজিকের পেরেশানি তার করা লাগবে না। আমি যেই হাদিসখানা পাঠ করেছি সেই হাদিসের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতাল ফাজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে জানায়া দেয়, কোনো বান্দা যদি ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে, ওই বান্দার সারা দিনের জিম্মাদারি স্বয়ং আকাশের মালিক আল্লাহ তাআলা নিয়ে নেয়। তাহলে 1 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, ফজরের নামাজটা
নামাজের সহিত আদায় করি, সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নিবে। আজকে আমরা নামাজ পড়ি না, কিন্তু আমাদের কোনো আমাদের অভাব এরকম ভাবে চেপে ধরেছে, আর আমরা যাইয়া হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর আমার অভাব অনটন ছাড়ে না, একটার পর একটা অভাব লেগেই থাকে। আমার ছেলে হাসপাতাল থেকে আসলে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাইতে হয়, স্ত্রী সুস্থ হইলে আমাকে হাসপাতালে নিয়ে যাইতে হয়, ডাক্তার দেখাইতে হয়, এরকম ভাবে বিভিন্ন অভাব অনটন দেখা দেয়। আমি বলবো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে আদায় করো, তাহলে তোমার আফত বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবে। এজন্য নামাজ পড়তে হবে। নামাজ আসসালাতু মিরাজুল মুমিনিন, শ্রেষ্ঠ মেরাজ হচ্ছে নামাজ। কেমন ভাবে নামাজ পড়তে হবে, কেমন ভাবে আমরা নামাজ পড়ব, এই নামাজ যদি আমরা পড়ি তাহলে আমরা কিভাবে পরিবর্তন হব। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতের তরজমায় আল্লাহ তাআলা বলেন, এই নামাজ যদি তোমরা পড়ো অযথা ফাহিশা কাজ থেকে বিরত রাখতে পারবে। ফাহিশা কাজ থেকে যদি তোমরা নিরাপদে থাকতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। একটা ঘটনা যদি আমরা শুনি তাহলে বুঝতে পারবো। এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিবে যে এই নামাজ মানুষদেরকে কিভাবে পরিবর্তন ঘটায়। এক আল্লাহর বান্দা চুরি করার জন্য রওনা দিয়েছে। চোর এবার চুরি করার জন্য রওনা দিয়েছে। চুরি করে চুরির মাল বিক্রি করে টাকা হজম করবে, কেউ জানবেও না। এই আশার আকাঙ্ক্ষা নিয়ে চোর চুরি করার জন্য ঘর থেকে বের হইয়া গেলেন। এইবার চোরের কানে এলান এলো, রাজা এলান দিয়া দিলেন, চোরের কানেও এই এলান চলে গেল। রাজা সাহেব এলান দিয়া দিলেন, আমার একমাত্র মেয়েকে বিবাহ দিব, ভালো পাত্র সন্তান, ভালো পাত্র চাই। আমার মেয়ে, রাজার মেয়েকে বিবাহ দিবে, ভালো পাত্র চাই, দিনদার পাত্র চাই। রাজাও বড় দিনদার, তার মেয়েটাও দিনদার, একটা দিনদার ছেলে খুঁজতেছে বিয়ে দেওয়ার জন্য। এবার চোরের কানে যখন এই এলান যাওয়ার পরে চোর এবার মনে মনে ভাবে, এইবার আমি যদি কোনো রকম ভাবে আল্লাহর ওলি হইয়া যদি রাজার মেয়েটাকে বিবাহ করতে পারি, তাহলে জিন্দেগিতে আর আমার কোনোদিন চুরি করা লাগবে না, আমি রাজমহলে বসে বসে খাবো, অতএব আমার আর কোনো চিন্তা থাকবে না। এবার চোর তার মিশন নিয়ে মসজিদে চলে যায়, নামাজ পড়া শুরু করে দেয়। তার তো ভয় নাই, মালিকের কোনো ভয় নাই, মালিকের বয়সে নামাজ পড়ে না, তার টার্গেট একটাই, আল্লাহর ওলি এমনভাবে আমল করব, আমার আমল দেখে দেখে রাজা সাহেব খুশি হইয়া তার মেয়েকে আমার হাতে তুলে দিবে। উদ্দেশ্য কিন্তু মালিককে খুশি করানোর জন্য না। অতএব চুরে এরকম ভাবে চুরি বাদ দিয়া ইবাদত করা শুরু করে দিল। ইবাদত করতেছে। ওই চুরের সুনাম সংকেতই এবার পুরা এলাকা, পুরা রাষ্ট্রের ভিতরে ছড়িয়ে পড়ল। রাজা সাহেবের কানে খবর গেল, অমুক মসজিদে একজন যুবক আছে, ওই যুবক এমন ভাবে ইবাদত করে, ওই যুবকের ইবাদত বন্দেগী দেখে পুরা মহল্লাবাসীর মানুষেরা তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। এবার রাজা সাহেব খবর দিলেন, যুবক, আমার দিনদার মেয়েকে পাওয়ার যোগ্যতা একমাত্র তুমি রাখো, অতএব যাও 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 যাও, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। এবার ওই যুবক ডাক দিয়া বলে, রাজা সাহেব শুনে নেন, আমি আপনার মেয়েকেও চাই না, আপনার রাজত্ব চাই না, এখন আমি আসল মালিক রে পাইয়া গেছি। আমি নামাজ পড়তে পড়তে বুঝে ফেলেছি, এই নামাজ আমার ভিতরে শান্তি এনেছে, এই নামাজ আমাকে পরিবর্তন ঘটাইছে,
এই নামাজ আমাকে চুরি থেকে বিরত রেখেছে, এই নামাজ আমাকে লোভ লালসা থেকে বিরত রেখেছে, এই নামাজ আমাকে অযথা ফাহেসা কাজ থেকে বিরত রেখেছে। এখন আপনারাই বলেন, আল্লাহর কথার বাস্তবতার সাথে মিল আছে না নাই? আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তো বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এখন দেখেন এই ঘটনা আর আয়াতের সাথে মিল আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, অযথা ফাহেসা কাজ থেকে বিরত রাখার জন্য এক নাম্বার হাতিয়ার হচ্ছে নামাজ। ও বান্দা, ওয়ালা যিকরুল্লাহি আকবার, তোমরা যে আমাকে নামাজের মধ্যে স্মরণ করো, এই স্মরণটাই হচ্ছে আমি মাওলার কাছে সবচাইতে বড়। তাহলে নামাজ পড়া লাগবে। নামাজ যদি জান্নাতে যাইতে চাই, আল্লাহর নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ দিয়া বেহেশতের জান্নাতের দরজা খোলা লাগবে। নামাজ নাই, তোমার কোনো কিছু নাই। অন্য এক হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ চলে গেল, যার জীবন থেকে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেল, চলে গেল, পুরা পরিবার লুটপাট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। অতএব নামাজ কাজা করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই পড়ার তৌফিক দান করুক। নামাজ পড়তে হবে, যেই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে খুশি করা যাবে এমনই নামাজ পড়তে হবে। যেই নামাজে আল্লাহ তাআলাকে দেখা যাবে, অতএব আল্লাহ তাআলাকে দেখা না গেলেও যেই নামাজে মাওলা আমাকে দেখে এমন নামাজ পড়তে হবে। ইবাদতটা করতে হবে কার? একমাত্র ইবাদত করতে হবে মালিকের। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে পড়ার তৌফিক দান করুন। আমরা যারা জুমার নামাজ আর জানাজা নামাজ পড়ি, এই সমস্ত নামাজ দিয়েই শুধু জান্নাতে যাওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের উপর ফরজ করে দিয়েছেন। এটা ফরজে আইন, এটা আপনার আমার পড়তেই হবে। অতএব আমরা উলামায়ে কেরামেরা বার বুঝাই, হাতে ধরি পায়ে ধরি আপনাদেরকে যে নামাজ ছাড়িয়েন না, নামাজ ছাড়িয়েন না, নামাজ পড়েন। তাবলীগ ওয়ালা ভাইয়েরা দিন রাত অগ্নিজরা মেহনত করে নামাজের দাওয়াত দেয়, তারপরেও কিছু মানুষগুলা বুঝতেই চায় না। অতএব নামাজ পড়তে হবে আপনার আমার। এটা আপনার আমার দায়িত্ব, কর্তব্য। এটা আল্লাহ তাআলা আমাদের কাছে পাই, এটা আল্লাহর হক। এই ইবাদতটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য করব, এটা আল্লাহ তাআলা আমাদের কাছে পাই। অতএব আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুক। যেই কথাগুলি বললাম, আল্লাহ আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ে আমিন।